বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে খিচুড়ি খাওয়া দিয়ে শুরু করছি। খিচুড়ি আর ডিম ভাজি, সাথে পেঁয়াজের ফুল। আমি অবশ্য পেঁয়াজের ফুল খাই না, তো আমার ভাগনা শরীফের খুব প্রিয় জিনিস। আর এটা দেখে আমার মেয়েও নিয়ে বসে পড়েছে। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগে, গ্রামে ঘরে বসে খেতে ভালো লাগে না, বাইরে বসে খাওয়া খুবই ভালো। এই জন্যে আমি সবাইকে বলেছি চলো সবাই বাইরে খাই, কারণ ঘরের মধ্যে খাওয়া একটুও ভালো লাগে না। আর এখানে একটা চাল কুমড়ার বস আছে, এটা দিয়ে মোরব্বা বানাবো, সেজন্যে আপার ননদ দিয়েছে এটা। আর এই যে ঝাঁকা, এই ঝাঁকাগুলোতে আপা এনেছিল, আসলে গ্রামে ভেবেছিল যে রান্না তরকারি বাইরে নিয়ে আসবে, রান্না করবে, কিন্তু পরবর্তীতে আর ওটা হয়নি। আর এটা আমাদের বাড়ির সামনে যে রাস্তা, সেটা আর পাশে কিন্তু ক্যানাল আছে। তো এই ক্যানেলের পাড়ে আমাদের ফুটবল মাঠ। আর এই ফুটবল মাঠ যখন আমরা গিয়েছিলাম তখন অবশ্য খেলা ছিল, ফুটবল খেলা, সেই ভিডিওটাও আমার আছে, সেটা অন্য একদিন দিব। তবে বাড়িতে গেলে আর শহরে আসতে ইচ্ছা করে না, চার দেয়ালের মধ্যে শুধু টেনশন ছাড়া আর কিছুই নাই যেখানে, সেই জায়গায় আসলে ফিরতে ইচ্ছে করে না। আর বাড়িতে থাকার মতো শান্তির জায়গা আর কোথাও নেই। আর লুবাবা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, লুবাবা আয়ান দুই ভাই বোন খুবই মজা করেছে। আপার নাতি নাতনি তারা হচ্ছে, যেহেতু খোলামেলা জায়গা, ওরা কখনো ওইভাবে এতদিন থাকে না, তো এবার তারা এত বেশি এনজয় করেছে যে সেটা বলে শেষ করা যাবে না। তো আমার মেয়েরাও খুব এনজয় করেছে। আর একেতে গরম নেই, শীতের দিনে ঘুরে বেড়ানো সব দিক দিয়েই ভালো। তো আমার মেয়ে সকালে ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করেছে, যেহেতু আমি ভিডিও দিই সে কারণে সে এগুলো করেছে। আল্লু বাবাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এই সব গ্রামের এই ভিডিও করে নিয়ে আসছি, আর এগুলো দেখলেই মনে হয় আবার চলে যাই। আর এটা আমার ভাইয়ের জমি রেখেছে আমাদের বাড়ির পাশে, চৌধুরী বাড়ির জমি। তো সকালে উঠেই সবাইকে নিয়ে রওনা দিয়েছে সেই জমি দেখানোর জন্য, যদিও আমাদের বাড়ির সাথেই। তো এখানে আবার এই যে বেগুন তুলেছে, বেগুনের গাছ, মূলার গাছ, তারপরে আরও কী সব বুনেছে, ঘাস। তো এইগুলো দেখার জন্য সবাইকে নিয়ে আসছি। আসলে এই পিছনের জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এদিকে বাসায় এসে দেখি আমার ভাই এবার কলা আর পেঁপে নিয়ে এসেছে। এই পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি। আমরা এই পেঁপে যে কয়দিন ছিলাম প্রায় দিনই খেয়েছি, কারণ খুবই মিষ্টি কারণে প্রতিদিনই আমার ভাই ওই লোকের কাছ থেকে কিনে আনতো। তো পেঁপে একেতে ভিটামিন, তারপরে এত মিষ্টি, সেটার জন্যে আমরা সব সময় এটা খেয়েছি যে কয়দিন ছিলাম। আর এদিকে দুপুরে আমার ভাইয়ের এখানে খাওয়া দাওয়া, বিভিন্ন রকম মাছ, ডাল, চচ্চড়িটা অসাধারণ লেগেছে। তারপরে মুরগির রোস্টও আছে, কারণ আমার ছোট মেয়ের রোস্ট পছন্দ, তো আগের দিনে খাওয়া হয়ে গেছে। 2 পিস ছিল, সেটা শুধু আমার ছোট মেয়ের জন্যে, অন্য কেউ এতটা পছন্দ করে না। আর ছোটো মাছের চচ্চড়ি আমার ভাবির হাতের অসাধারণ। আর আমার ভাবির হাতের প্রত্যেকটা রান্না আসলে অনেকেই বলতে পারেন যে গল্প করছে, আসলে গল্প না, অনেক বেশি মজা হয় ভাবির হাতের রান্না। এইটা পেলে আর কারো কিছু লাগে না। পোলাও কুরমা ফেল, চচ্চড়ি, মাছ ভাজি, তরকারি যাই রান্না করুক সবারই খুবই পছন্দ। এমনকি আমাদের ভাগ্নি জামাইও খুব পছন্দ করে তার মামির হাতের রান্না। তো এখানে 2টা দেশি মুরগি দেখে মনে হচ্ছে খাই, কারণ দেশি মুরগি আসলে ভালো টেস্টি। তো আমার ভাবি বারবার বলছিল এই দেশি মুরগি আমাদের জবাই করে খাওয়াবে, কিন্তু এত আইটেমের ছিল যে পরবর্তীতে আর মুরগি জবাই করতে নিষেধ করা হয়েছে। আর আমার জায়গার এই যে পেঁপে গাছ, এগুলো দেখলেই ভালো লাগে আমার, কারণ নিজের জায়গা, আসলে গর্বের কিছু নাই, তারপরেও একটু অন্যরকম ভালো লাগে যে আমার বলে কিছু একটা বলতে পারি। আর এই সুপারি গাছ, তাল গাছ সব আমার জায়গাতে। আর সুপারিটা কখনোই কেউ পারতে পারেনি, তো এবার আমি বিশেষ কায়দায় লোক দিয়ে পারিয়েছি। ছোট্ট বাচ্চারা যারা সুপারি পারে ওদের দিয়ে সুপারি পারিয়েছি, অনেক সুপারি। আর প্রত্যেকবার শুধু পেকে একাই পড়ে যায়, কেউ আর পারতে পারে না। তো এবার বিশেষ কায়দায় পারা হয়েছে, সেটাও দেখাবো আর একটা ভিডিওতে। আর কামরাঙা গাছের ভিডিও আগেও দিয়েছিলাম। তো কামরাঙা গাছের ভিডিও দিতে আমার খুব ভালো লাগে, কারণ এই যে কামরাঙা ধরে আছে এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে। তাল গাছের যখন তালের সিজন থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে তাল আসে এখানে। আমার আবার ভাগে আবার বাঁশঝাড়ও আছে কিছু, যদিও বাঁশের চেহারা তেমন একটা ভালো না।
তো মানুষের মারপিট করার মতো যথেষ্ট ভালো। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।